হট পার্নো মিত্র। ঠিক আছে, হট তো হট, এটাতে আমার আর কিছু করার নেই আলাদা করে। তোমাকে তো খেলে যেতে হবে আর কি। এটা মানে আই ওয়ান্ট চকলেট, বা কেউ এরকম নেই যে আমাকে বলবে যে বিয়ে কর। আমার মা বাবাই কোনোদিন আমাকে বলেনি। হ্যাঁ, আমি প্রচুর ফেল করেছি ওকে, মানে ফাইনালসে বের করে দিতাম, বাট ওই হয় না শর্ট টার্ম এক্সাম, তারপরে হাফ ইয়ারলি তো আমার নিতে পারবে, মানে ফেল। অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ? আমার মনে হয় অ্যারেঞ্জই করতে হবে এবার, লাভ ম্যারেজের এত দেখছি না উপায়, মানে আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ পসিবল। সেলেব টকে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দ্য মোস্ট বিউটিফুল পার্নো মিত্র। পার্নো বিউটিফুল এই জন্যই বলা, বিকজ আমরা সবসময় বলি না যে লুকিং বিউটি ইজ ফিলিং বিউটি। সুতরাং তুমি যে সবসময় একটা সুন্দর একটা হাসি খুশি চেহারা নিয়ে সবসময় আমাদের সঙ্গে ইন্টারাক্ট করো, এটা হতে পারে আমাদের মধ্যে একটা ভালো বন্ধুতা রয়েছে। তার জন্য কিন্তু আমাদের মানে বাস্তবে কথা বলতে বা প্র্যাকটিক্যালি ইন্টারাক্ট করতে অনেক সুবিধা হয়। আমি তোমাকে রঞ্জনার সময় থেকে চিনি, এক্স্যাক্টলি, মানে হয়ে গেল 12 বছর, তো হয়ে গেল 12-13 বছর। এক্স্যাক্টলি, ইভেন খেলা থেকে চিনি, কিন্তু তখন সিরিয়ালের ফ্লোরে সেই সময় সেভাবে শুট হতো না। তবে তুমি অনেক ছোট ছিলে খেলার সময়। আর খেলার সময় যেটা হতো যে আমি নিজে এত স্ট্রেসে থাকতাম, আশেপাশে মামা মাসি ছিল, দীপঙ্কর স্যার ছিলেন, মানে তাবর তাবর অভিনেতা অভিনেত্রী, সেখানে দাঁড়িয়ে পাঠ মুখস্থ করবো না, অন্য লোকের সাথে কথা বলবো, খুব স্ট্রেসে থাকতাম ওই সময়টাতে। ছবির পর থেকে আমার মনে হয় বেশি আমাদের আলাপ পরিচয়, বন্ধুতা, এবং ক্রস দ্য ফিঙ্গার এখনো কন্টিনিউ। এবং তোমার সঙ্গে এই বন্ধুত্ব সম্পর্কটা রাখতে চাই, বিকজ আমি পার্নো মিত্রকে সেলিব্রিটি পরে দেখি, আগে বন্ধু হিসেবে দেখি। বিকজ অ্যাজ আ পার্সন ইউ আর রিয়েলি, মানে আমি ক্যামেরার সামনে বলছি যে ইউ আর রিয়েলি আ গুড সোল, নাইস সোল। থ্যাংক ইউ, দ্যাট ইজ ভেরি সুইট অফ ইউ মানু। এই যে এখন সোশ্যাল মিডিয়াতে যখন দেখা হতো কমেন্ট হয় তোমাকে বিউটিফুল, এবং আমি খুব সোশ্যাল মিডিয়াতে ফলো করে দেখছিলাম কিছুদিন আগে যখন তুমি শ্রীলঙ্কা ঘুরতে গিয়েছে, কমেন্ট গুলো নিচে হট পার্নো মিত্র এরকম, তখন মনে হয় যে দেখে কমপ্লিমেন্ট নাকি আমি তো এমনি হট? এত ভাবি না, এত ভেবে কি করব, মানে ঠিক আছে হট তো হট, এটাতে আমার আর কিছু করার নেই আলাদা করে। কারো যদি ভালো লেগে থাকে, দেখো শুধু হট লেখে না, লোকে খারাপ জিনিসও লিখে, ঠিক আছে অনেক কিছুই বলতে পারছি না আমরা, অতিরিক্ত লিখে ফেলে, মানে কন্ট্রোলের বাইরেই লিখে ফেলে। তো সেগুলো কি করব, এখন তুমি সবাইকে কন্ট্রোল করতে তো পারবে না, লেট দেম বি, যে যেটাতে খুশি তাকে খুশি থাকতে দাও। আর আমার মনে হয় এই জিনিসগুলো না এতটাই ঠুমকো, এটা কিন্তু অনেক মানুষের জন্য ইটস ভেরি ডেট্রিমেন্টাল টু ইয়োর মেন্টাল হেলথ, খুব ক্ষতিকারক অনেকের জন্য, যদি সে নিজে ভেতর থেকে স্ট্রং না থাকে, সেই স্ট্রেংথটা না থাকে। কারণ আমরা কোথাও গিয়ে বাইরের ভ্যালিডেশনটা ভীষণভাবে খুঁজি, তো বাইরের থেকে ভ্যালিডেশন খুঁজি, তো সেইখান থেকে যখন কেউ যদি খারাপ কথা বলে, আমার মনে হয় জেনারেলি মেয়েরা বা মানুষ দে গেট হার্ট, ওটা হ্যান্ডেল করার ক্ষমতা সবার থাকে না। বাট আই থিঙ্ক আমি না ওই জায়গাটাতেই চলে এসেছি যেখানে আমি ভীষণ সিকিওর অ্যাজ এ হিউম্যান বিং। এরকম নয় যে খারাপ লাগে না, আমি জানি আমার এরকম প্রচুর মুহূর্ত গেছে যে কিছু মন্তব্য বা কিছু কমেন্টসে মনে হয়েছে যে মানে এটা এতটা খারাপ কিছু লিখতে পারে মানুষের ব্যাপারে, এত মানে এতটা বিলো হতে পারে, মানে এতটাই মানে পিচ্ছিরি সো তখন আমার মনে হয় যে এটা ভালো না। বাট সেটা নিয়ে যে ভাববো, স্যাড হব, কি এটা নিয়ে আক্ষেপ থাকবে, বা ভেতরে ভেতরে এটা নিয়ে, এটাকে এত ইম্পর্টেন্স দিই না আমি, জাস্ট ইগনোর। হ্যাঁ, মানে একটা জাস্ট লেট ইট বি, ঠিক আছে। আর লোকে এখন সুযোগ পেয়ে গেছে, লোকে অমিতাভ বচ্চনকে ছাড়ে না, মিঠুন দাকে ছাড়ে না, আমি তো মানে কিছুই না তাদের সামনে, তারা সবাইকেই ট্রোল করছে লোকজন। মানে তুমি এটাকে ট্রোলিং কালচার হিসেবেই দেখো? এটা মানে হয়ে গেছে, মানুষ জাস্ট নো হ্যাপিনেস উইদিন দেমসেলভস, আই ফিল। ঠিক আছে, ইটস ওকে। আহারে, হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ সবাইকে ভালো মানুষ হতে হবে। বিইং আ ডিসেন্ট হিউম্যান বিইং ইজ বেসিক, আর কিছু না। বাকি হট ফট বাকি আলাদা, ওইগুলো বাইরের থেকে আসে, অনেক কিছু করে হট হয়ে যেতে হবে, হয়ে যেতে পারবে, তুমিও হট হয়ে যেতে পারবে, আমিও পারবো, কালকে যে কেউ হট হয়ে যেতে পারবে, ও ওয়ার্কআউট করে হট হয়ে যাবে, বডি বানিয়ে নেবে। বাট ভেতরের মানুষটাকে তো সেইভাবে, মানে ভেতরের মানুষ
মানুষটাকে হট হতে হবে। সুন্দর হতে হবে। হ্যাঁ বললাম, সে তো তুমি যেমন বলছো রাখি সাবন্ত হট হয়ে গিয়েছে। শি ইজ ভেরি ফানি, আই লাভ হার, আমার খুব পছন্দ রাখি সাবন্তকে। পড়াশোনার পার্ট তো অনেক আগে চুকে গেছে, হঠাৎ করে এতদিন পর অঙ্ক এতটা কঠিন লাগলো কেন? অঙ্ক আমার কঠিন লাগেনি আসলে, এই অঙ্কতে আমার যে এগুলো রয়েছে কোয়েশ্চেন পেপারে, যে এগুলো রয়েছে সেগুলো বেশ সহজ, কারণ আমি ছোটবেলার থেকে, তখন আমরা সবাই রোম্যান্স ভালোবাসি, শাহরুখ খানকে দেখে বড় হয়েছি, মানে ক্রাশ ছিল। আই স্টিল লাভ হিম। বড় হওয়াটাই আর কি শাহরুখ খানকে দেখে ওই রোম্যান্সটাকে দেখে বড় হওয়ার, তো সবসময় তো চেয়েছি আমি ওরকম একটা রোম্যান্স করব। তো আমার মনে হয় কোথাও গিয়ে অঙ্ক কঠিনে ওই সুযোগটা পেয়েছি, ওরকম একটা রোম্যান্টিক, কিন্তু ইট হ্যাজ এ টুইস্ট। ইট হ্যাজ এ টুইস্ট, বাট ওই একটা মিষ্টি প্রেমের গল্প, সচরাচর কেউ দেয় না আমাকে মিষ্টি প্রেমের গল্প, সেই জন্য আমি অনেকদিন পর একটা মিষ্টি প্রেমের গল্প পেয়েছি, মানে আমার স্টোরি লাইনটা। So I said yes, I am going to do this. আচ্ছা, তুমি ব্যক্তিগত জীবনে অঙ্কে কতটা ভালো বা খারাপ ছিল? ফেল করেছো অঙ্কে কোনোদিন? হ্যাঁ, আমি প্রচুর ফেল করেছি অঙ্কে, মানে ফাইনালসে বের করে দিতাম, বাট ওই হয় না শর্ট টার্ম এক্সাম, তারপরে হাফ ইয়ারলি তো আমার মানে ফেল, খুব খারাপ, স্পেশালি 9-5 গিয়ে 9-10 গিয়ে তো ওগুলো তো খুবই স্ট্রেসফুল হয়ে যেত। এবার সব থেকে লোয়েস্ট মার্কস পেয়েছিলাম ক্লাস 8-এ, 80-তে 8 পেয়েছিলাম। তোমার ছোটবেলার সঙ্গে এই ছবির টাইটেল কিন্তু মিলে গেছে, দেখো অঙ্ক কি কঠিন, কোশ্চেন মার্ক নেই এখানে, কিন্তু অঙ্ক কিন্তু মানে অনেকের ক্ষেত্রে অঙ্ক সত্যি কঠিন। হ্যাঁ, জীবনের অঙ্কটাই তো কঠিন, মানে অতটা সহজ নয়। ভালো মুহূর্তগুলোকে খুঁজে বের করে নিয়ে জীবনটাকে সুন্দর বানানোটাই আমাদের কাজ আর কি। জীবনের অঙ্ক কিন্তু কঠিনই। জীবনের অঙ্কটা এখানেই আলাদা যে এক একজনের আনসার শিটে এক এক রকম আনসার আসে, আর প্রবলেমসও শেষ হয় না গো, কোয়েশ্চেনস গুলো শেষ হবে না, শেষ দিন অবধি তোমাকে কোয়েশ্চেনের আনসার দিয়ে যেতে হবে। তুমি খুব কম বয়স থেকে কাজ শুরু করেছো, সো এই যে জীবনের অঙ্কটা আর 5টা মানুষের থেকে কিন্তু তুমি অনেক বেশি কাছ থেকে দেখেছো। সো পেছনে ফিরে যখন তাকাও, 10 বছরের উপর ক্যারিয়ার হয়ে গেছে, তখন কি মনে হয় যে জীবনের অঙ্কগুলোকে ঠিক ঠিক উতরে যেতে পেরেছো? দেখো, যেরকম করে লাইফ তোমাকে, মানে তোমাকে তো খেলে যেতে হবে আর কি, এটা মানে আলাদা করে প্ল্যান করে তো কিছু করা যায় না লাইফে। মানে হ্যাঁ, আই এম ভেরি হ্যাপি উইথ হোয়াট আই হ্যাভ ডান ইন দ্য লাস্ট 10-15 whatever years। 40টার উপর ছবি হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে, অনেকগুলো কাজ করে ফেলেছি, বাট ওই কি বলতো, আমার যেরকম শুধু অভিনয় না, অনেক কিছু ভালো লাগে করতে, অনেক কিছু নতুন জিনিস শিখতে ভালো লাগে, বেড়াতে যেতে ভালো লাগে। সো আই ফিল দ্যাট ওইগুলো আমার অ্যাক্টিং এর মধ্যে ইনকর্পোরেট করার একটা স্কোপ থাকে, কারণ একটা জায়গায় বসে আমি কত কি শিখবো, নতুন মানুষ যদি না দেখি, নতুন এক্সপিরিয়েন্সেস যদি না হয়, নতুন সার্কামস্টান্সেসে যদি না যাই, তাহলে আমি সেই অনুভূতিগুলোই যদি না করি, তাহলে আমি কোথা থেকে অভিনয়টা মানে বেটার করব। তো আমার মনে হয় কোথাও গিয়ে আমার আই ওয়ান্ট টু সি মোর অফ লাইফ অ্যাজ ওয়েল, নট জাস্ট কনসেন্ট্রেট অন দ্য 40 films that I have done. There's more to life than just acting in films, you know. তুমি যখন প্রথম এসেছিলে খুব আরবান শহরে এরকম চরিত্র করতে, তারপর হঠাৎ করে গ্রামের মেয়ে, বুদ্ধদেব দাশগুপ্ত ছবি থেকে শুরু করে সবই। হ্যাঁ, মানে আমার শুরু হয়েছিল অপুর পাঁচালী থেকে। হ্যাঁ, চললো সেই সিরিজটা অনেকদিন, এখনো তাই, এখনো ওটা চলে যাচ্ছে। বাট আমার ওটা ভালো লাগে, চ্যালেঞ্জিং লাগে, কারণ নিজের থেকে অনেকটা দূরের একটা মানুষকে পোর্ট্রে করার সুযোগ পাই আমি, এবং যে পরিচালক সে ভরসা করতে পারে যে আমি নিজে এতটা শহুরে, সেখান থেকে বেরিয়ে এসে ওই চরিত্রটা মানে করতে পারবো। So that is a big, challenge for you. Yeah, challenge, and I think it's kind of a কি বলে, I'm very grateful that they think I can do it. এটা ক্লিশে প্রশ্ন করা হয় যে তোমার ক্যারিয়ার শুরু করেছো ছোট পর্দা থেকে, তারপর তুমি হিরোইন হয়েছো, বাট আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে দেখতে গেলে পাউলি বলো, আবির বলো, শাশ্বত দা বলো, ছোট পর্দা থেকে শুরু করেছে। সো ইটস নাথিং নিউ। নো, ইটস নাথিং নিউ। কলকাতায় আমার মনে হয় ম্যাক্সিমাম বেশিরভাগ ভালো অভিনেতারা যারা আমাদের সময় বা আমার আগে যারা কাজ করা শুরু করেছে,
সবাই টেলিভিশনে কাজ করেছে, ওটাই তো স্কোপ ছিল। খুব একটা ছবি তো মানে এত ছবি তো হতো না একটা সময়। আর টেলিভিশন তোমার মনে হয় যে একটা সিকিউর জবের মতো, একটা 100% কত মানুষ মাস মাইনের একটা চাকরির মতো। হ্যাঁ, অনেকের মানে প্রচুর অ্যাক্টার্সদের এটা ইটস মানে মান্থলি একটা মানে রুটি আর কি। শুধু তাই না, টেকনিশিয়ানস আছে, যারা বাকিরা রয়েছে, ক্রু মেম্বার্সরা রয়েছে, তাদের প্রত্যেকের জন্য এটা একটা ইটস আ ভেরি গুড থিং। টেলিভিশনে ভালো সুযোগ পেলে আবার করার ইচ্ছা আছে? হ্যাঁ, মানে সেটা ডিপেন্ড করে, যদি ছবি না থাকে, ফাঁকা থাকি, ইন্টারেস্টিং কিছু একটা করতে বলে, তখন করবো। এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে আছো, তোমার ক্যারিওগ্রাফে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্ল্যাটারে অনেক কিছু রয়েছে। এই যে আমরা দেখলাম ভোগে পিশাচিনী, একেবারে আউট অ্যান্ড আউট অন্যরকম। মানে তুমি জানতে, আমার মনে হয় পরম বিশ্বাস করেনি যে তুমি পিশাচিনী সম্পর্কে আগে জানতে বা এতটা পড়েছো। হ্যাঁ, ও জানতো না যে আমি ভোগটা পড়েছি, ও বেশ অবাকই হয়েছিল যে হ্যাঁ আমি পড়েছি। কারণ ওই যেটা বললাম, আমার ইমেজটাই ওরকম যে মানুষ ভাবে যে হয়তো বই টই পড়ে না, কিন্তু আমি ভীষণ বই পড়তে ভালোবাসি। এবং ভোগ আমার সানডে সাসপেন্সে শোনা, ইনফ্যাক্ট শুধু ভোগ নয়, আমার বাকি অন্যান্য গল্পগুলো শোনা আছে, অনেকগুলো গল্প আমি প্রচুর শুনি সানডে সাসপেন্স। তো যখন আমার কাছে ভোগ এসেছিল তখন আই ওয়াজ ভেরি এক্সাইটেড, কারণ ওটা আমার ওয়ান অফ মাই ফেভারিট। চরিত্রটা একদম আউট অ্যান্ড আউট আলাদা, মজার, আমার খুব মজা লেগেছে কাজটা করে। এবং অঙ্ক কি কঠিনও দেখতে পাচ্ছি যে এই চরিত্রটাও কিন্তু একটু অন্যরকম এবং ইন্টারেস্টিং। এটাও অন্যরকম, এটাও খুব ইন্টারেস্টিং, কারণ কাজল, আমার চরিত্রের নাম কাজল। কাজল নার্স, এরকম একটা নিউটনের ভেতরেই থাকে ওরা, ছোট্ট একটা পরিবেশ যেখানে মানে বিশাল বিশাল বিল্ডিং রয়েছে, 20 তলা স্কাইস্ক্রেপার্স রয়েছে, বাট হঠাৎ একটু পাশেই দেখতে পারবে যে তাদের কাছে ইলেকট্রিসিটিটাও হয়তো 2 ঘন্টা আসে না, কি জলটা 2 ঘন্টা। কন্ট্রাস্ট, ইটস আ হিউজ কন্ট্রাস্ট। মানে এইটা আমি জানতামই না, মানে অনেস্টলি এটা ছবিটা করতে গিয়ে জানতে পারি। তো সেইখানে দাঁড়িয়ে এই ক্যারেক্টারটা, মানে কাজল একজন নার্স, এবং কোথাও গিয়ে বাচ্চাদের জার্নিতে ওদের যে স্বপ্ন পূরণ করা, সেটাতে কোথাও গিয়ে কাজল আর শাহরুখ, মানে প্রসূন যে আমার অপোজিটে রয়েছে, তাদের কিছুটা মানে থাকতে পারে, তোমার কি বলে, কন্ট্রিবিউশন থাকতে পারে। হ্যাঁ, সো বাট তাছাড়া আই থিঙ্ক ইন দ্য ফিল্ম আমার আমি একটু ডমিনেটিং, একটু খিটখিটে, আমার বয়ফ্রেন্ডটা একটু সিধা সাদা বলে তাকে একটু বেশি বকি, মানে সে হচ্ছে আবার অন্যরকম। সে হচ্ছে, আমি যদি বলি কমলা লেবুটা আপেল, সে তাহলে বলবে হ্যাঁ এটাই আপেল, সেটাই বিশ্বাস করে, চোখ বন্ধ করে। সো হি ইজ লাইক, হি টোটালি ইজ, মানে ওরকমই একটা ভীষণ মিষ্টি একটা সম্পর্ক। এটাই গল্প। পারমিতাকে সবসময় পাওয়া যায় না, সবসময় অ্যাভেলেবেল নয়। তোমার পাবলিক রিলেশনটা কি খুব খারাপ? মানে পিআর কি স্ট্রং? জানি না, কি সারাক্ষণ মানে কি ফোন ধরে বসে থাকবো? আমার কি আর কিছু করার নেই? কোথায় পায় না, আমাকে ফোন করলে তো পাওয়া যায়। আমার নাম্বারটা চেঞ্জ হয়েছে, তাই জন্য তারা পায় না। গুড আনসার। কোনোদিন মনে হয়নি এইভাবে মানে পিআর করার দরকার হবে বা প্রয়োজন, মানে যেটুকু প্রয়োজন সেটুকু করি, কথাবার্তা বলি, বাট কি আমি জানি না পিআর কি করে করতে হবে। তুমি যে একজন এস্টাবলিশ অ্যাক্ট্রেস, নিজে আর্ন করো, নিজের ফ্যামিলিকে চালনা করো, সেইটা কিন্তু ইম্পর্টেন্ট হয় না। মেয়েটার বিয়ে হলো না কেন, পার্টনার কবে বিয়ে হবে, ওর সেটেলমেন্ট দরকার, এই প্রশ্নগুলো তোমাকে ফেস করতে হয় না? আমার বাড়ির আশেপাশে কেউ এরকম নেই যে আমাকে বলবে যে বিয়ে কর। আমার মা বাবাই কোনোদিন আমাকে বলেনি, তো আশেপাশের লোকজন তো দূরের কথা। বিয়েটা না শুধু পেট্রিয়ার্কাল, দেখো আমরা হয়তো 20 বছর আগে যে জিনিসগুলো সহজে করতে পারতাম না, সেটা এখন অনেক সহজেই করতে পারি। মেয়েরা অনেক বেশি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তারা নিজেদের ডিসিশনস নিতে পারে, কত রকম কাজ করতে পারে, নিজে ট্রাভেল করছে। মেন অলসো ডোন্ট ওয়ান্ট টু গেট ম্যারিড আনলেস ইটস পারফেক্ট ফর দেম। তো সোসাইটিতে যাদের কথা তুমি বলছো, তারা এখনো ওই 20 বছর আগের মেন্টালিটিতে রয়ে গেছে। আমি তো ট্যাবুটার কথাই বলছি। হ্যাঁ, তো হয়তো প্রত্যেকে কিন্তু এরকম নয়, জাস্ট একটা মূলত তোমার সংখ্যা, মানে দেয়ার ইজ আ সার্টেন পার্সেন্টেজ অফ পিপল হু আর লাইক দ্যাট। আচ্ছা, শাহরুখের পরে এরকম প্রিন্স চাউমিনের কোনো ক্রাইটেরিয়া রয়েছে? না, এরকম কোনো ক্রাইটেরিয়া নয়। কি ক্রাইটেরিয়া? এই বয়সে এসে আবার কি ক্রাইটেরিয়া? বয়স বলতে ছোটবেলায় বলতাম আই ওয়ান্ট চকলেট বয়, বলতো না লোক। আমির খানকে দেখে বলতো যে পারফেক্ট চকলেট বয়। সব না, সামবডি হু ইজ কাইন্ড, সামবডি হু ইজ আ গুড হিউম্যান বিইং, কেয়ারিং, এগুলো কম্প্যাটেবল হতে হবে। এইসব বেসিক জিনিসপত্র। বেসিক্যালি তুমি তার সাথে
24টা ঘন্টা কাটাতে পারছো কিনা, তার সাথে সেই 24টা ঘন্টা কাটানো সম্ভব কিনা, সেটার ভিত্তিতেই আর কি লাইফ পার্টনার চুজ করা। পারণমিত্র ঘুরতে ভীষণ ভালোবাসে, সো ছবির বাইরে কাজের বাইরে সময় ঠিক করে ওঠো ঘোরার? অনেকদিন যাওয়া হয়নি, প্লিজ এই গত প্রশ্নটা করো না, দুঃখ পাবো আমি। অনেকদিন ঘুরতে যাওয়া হয়নি, আই বিন স্টাক এট হোম। সো এই ছবি রিলিজ হয়ে গেলে তারপর হয়তো যাবো। পানোর সঙ্গে একটা ফটাফট র্যাপিড রাউন্ড নিয়ে ইন্টারভিউটা আমি ওয়াইন্ড আপ করবো। ব্ল্যাক না হোয়াইট? বোথ। আচ্ছা, শাহরুখ না টম ক্রুজ? শাহরুখ। টুরিস্ট ডেস্টিনেশন ইন্ডিয়া অর অ্যাব্রড? ডিপেন্ডস অ্যাকচুয়ালি, সেটা কি করে বলবো। আমি গোয়া যেতে খুব ভালোবাসি। মি টু, গোয়া ইজ মাই ফেভারিট ডেস্টিনেশন। অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ? আমার মনে হয় অ্যারেঞ্জই করতে হবে, এবার লাভ ম্যারেজ আর এত দেখছি না উপায়, মানে আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ পসিবল। লিভ ইন অর ম্যারেজ অ্যাজ অ্যান ইনস্টিটিউশন? ম্যারেজ। পলিটিক্স অর পিস? পিস। ফুডি অর ডায়েট? ফুডি। কিটো, ভেগান, এগুলো আছে? ভিগান ঠিকেন না, আমি নর্মাল মাছের ঝোল ভাত খেতে ভালোবাসি ভীষণ ভাবে। এখন আমার নখটা হলুদ হয়ে যাবে বলে খেতে পারিনি আজকে, বাট আমার রেগুলার হচ্ছে পাবদা থাকে বা বাসে থাকে বা কাতলা থাকে। মানে তোমার রিজিমে ইন্টারমিডিয়েট ফাস্টিং, কিটো, ভেগান এটা আলাদা, বাট মাছ ভাতই খাই আর কি, মানে আলাদা করে কোনো বিদেশি খাবার খাই না। ওয়েট পুট অন হেডেক অর নর্মাল? It is a headache. Till I'm going to act, it will be a headache. জিম না ল্যাদ খাওয়া? ল্যাদ খাওয়া। সকালে তাড়াতাড়ি ওঠা না রাতে দেরি করে ঘুমোতে? না, এখন চেঞ্জ হয়ে গেছে সেটা, এখন সকালে তাড়াতাড়ি উঠি। What is the definition of love to you? I think love is eternal. Love is a feeling that you cannot describe in words. Very nice, Panu. It's a lovely chatting with you. দাও ক্রাউনটা দাও। Thank you so much. কথা বলছিলাম পানু মিত্রের সঙ্গে, ক্যামেরায় কাঞ্চন ভূমিকার সঙ্গে মানুষ বসা, নিউজ 18 বাংলা।